কোচবিহারকে বিজেপি মুক্ত জেলা করার ডাক দিলেন উদয়ন গুহ। তিনি বলছেন কোচবিহারে যেখানে যেখানে বিজেপি যাবে এভাবেই তৃণমূল তাদের ওপর চড়াও হবে, এভাবেই প্রতিবাদ জানানো হবে। আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি। আপনারা দেখছেন যেভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়। বিজেপি অভিযোগ করছে শুভেন্দু অধিকারীর গাড়ির কাঁচও ভেঙে দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীর সফর ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের খাগড়াবাড়ি। শুভেন্দু অধিকারীর কনভয়ে একের পর এক গাড়ির ওপর এভাবেই লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা। 19টি জায়গায় শুভেন্দু অধিকারী যে যে পথে তার আজকে যাত্রাপথ ছিল সেই 19টি জায়গায় এনআরসির বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ। বিজেপি অভিযোগ করছে পুলিশের সামনেই এইভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা ভাঙচুর করেছেন। কালো পতাকা দেখায় তৃণমূল। কোচবিহারের পথে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে টিএমসিপির স্লোগান। শুভেন্দু অধিকারীর যাত্রাপথে 19টি জায়গায় এনআরসির বিরোধিতা, এভাবেই পথে নামে তৃণমূল। বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর করা হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। গোটা ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব।